ইতিমধ্যে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি নিয়ে খাদ্য দপ্তর সহ প্রশাসনের সাথে রেশন ডিলারদের দফায় দফায় চলছে বৈঠক। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো রথযাত্রার আগে 17 জুন থেকে আগামী 27 জুনের মধ্যে এই প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। খাদ্য দপ্তর থেকে জানা গিয়েছে, মহাপ্রসাদের এই প্যাকেটে থাকছে একটি গজা, প্যারা, সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির থেকে আসা মহাপ্রসাদ হিসেবে থাকছে খোয়া মিষ্টি। সাথে থাকছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি সহ জগন্নাথ মন্দিরের ছবি। পুরুলিয়া জেলার প্রায় 7 লক্ষ রেশন গ্রাহক রয়েছে। প্রতিটি পরিবারের হাতে যাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সুষ্ঠুভাবে পৌঁছে যায়, তার জন্য পুরুলিয়া জেলার রেশন ডিলারদের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। প্রসাদ বিতরণের জন্য প্রতিটি রেশন ডিলারকে পারিশ্রমিক হিসেবে একটা নির্দিষ্ট মূল্য দেওয়া হবে বলে খাদ্য দপ্তর ঠিক করেছে। যদিও পুরুলিয়া জেলার রেশন ডিলাররা জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বলে জানালে ওয়েস্ট বেঙ্গল MR ডিলার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা সম্পাদক প্রভাশিস লাল সিংদেও। তিনি জানান, ভগবানের প্রসাদ বিতরণের মতন এত বড় একটা কাজের দায়িত্ব পেয়েছি, এই জন্য আমরা গর্বিত। তাই তারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই প্রসাদ বিতরণ করবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমাদের রেশন ডিলারদের মাধ্যমে বিলি বন্টনের যে নির্দেশ দিয়েছেন বা আমাদের উপর যে আস্থা রেখেছেন, প্রথমেই আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে আমাদের সঙ্গে প্রত্যেকটা পরিবারের জনসংযোগ রয়েছে এবং আমরা প্রত্যেকটা পরিবারকে সুষ্ঠুভাবে প্রসাদ পৌঁছে দিতে পারবো। তার জন্যই তিনি আমাদের উপরে এই ভরসাটা রেখেছেন। কীভাবে করছে এটা? জেলার তো অনেক জেলায় বিভিন্ন আমাদের কাছে যে খবর এখনো পর্যন্ত, যে দীঘাতে যে প্রভু জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেখান থেকে প্রসাদ প্রতি জেলাতে আসছে এবং প্রতি জেলাতে প্রসাদ তৈরি হচ্ছে। সেই প্রসাদের সঙ্গে ওই প্রসাদটা মিশিয়ে তারপরে সেটা প্যাকেটে করে একটা করে গজা, একটা করে প্যাড়া থাকবে এবং প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রার ছবি থাকবে এবং সেই প্যাকেটটা ডিস্ট্রিবিউটাররা আমাদের ডিলার পয়েন্টে পৌঁছে দেবে এবং সেইটা আমরা ডিলাররা ওটা ডিস্ট্রিবিউশন করব এবং প্রত্যেকটা পরিবারে, মানে পোর্টালে হেড অফ দ্য ফ্যামিলি যদি একটাই নাম থাকে, পরিবার যদি 2-3টেও হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আমরা ওই পোর্টাল অনুযায়ী প্রতি পরিবারকে একটা করে প্যাকেট সরবরাহ করব। মানে 4 জন গ্রাহক থাকলে 1 জন পাবেন। মানে পোর্টালে যার একটাই হেড অফ দ্য ফ্যামিলি যার থাকবে সেখানে তিনিই পাবেন। এবং আমরা আরেকটা, আমি আমার ডিসি সাহেবকেও জানিয়েছি, আমার প্রত্যেকটা ব্লকে বিডিও স্যাররা ডিলারদেরকে নিয়ে বসছেন, আলোচনা করছেন। আমরা সেখানেও জানাচ্ছি যে আমাদের জেলার আমরা চাইছি এই প্রসাদটা 100% দিতে। আমাদের কাছে খবর আছে 66% দেওয়া হবে প্রথমে, তবে 66% দিলে একটা যারা পাবে না প্রসাদ বা বলেছেন যে পরে যদি আবার প্রয়োজন হয় তাদেরকে রিকোয়ারমেন্ট করলে তাদেরকে আরও দেওয়া হবে। যদি এখানে প্রসাদে দেওয়ার ক্ষেত্রে কোনো সরকারের দিক থেকে কমতি থাকে, তাহলে আমাদের সাথে, মানে আমাদের যারা এলাকার যে গ্রাহক যাদেরকে আমরা প্রসাদ পৌঁছাবো বা যদি কেউ না পায়, তাদের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তার জন্য আমি চাই আমাদের জেলায় 100% প্রসাদ বিলির ব্যবস্থা করা হোক। এই যে বাড়ি বাড়ি পৌঁছাবেন। আমার নাম প্রভাশিস লাল সিংদেও, আমি পুরুলিয়া জেলা সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল MR ডিলার্স অ্যাসোসিয়েশন। এদিকে জগন্নাথ দেবের এই প্রসাদ বিতরণে লেগেছে রাজনৈতিক রং। পুরুলিয়া শহর বিজেপির সাধারণ সম্পাদক জয়দীপ্ত চট্টরাজ বলে, বর্তমানে যে তৃণমূল সরকারের চলছে তারা হিন্দু সনাতনীদের বিশ্বাস অর্জনেই ব্যর্থ। 26-এর ভোট বৈতরণী পার করার জন্য আজকে হঠাৎ তৃণমূলের সনাতনী হিন্দুদের কথা মনে পড়েছে। জগন্নাথের প্রসাদের নামে তৃণমূল রাজনীতি করছে। যদিও পুরুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী বিজেপিকে কটাক্ষ করে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে ব্যবসা করে বিজেপি। জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের কোনো জনপ্রতিনিধি এই কাজ করছে না, তার জন্য রেশন ডিলারদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ একটাই, দল মত নির্বিশেষে সকলেই যাতে জগন্নাথ দেবের প্রসাদ পায়, তার জন্য এই উদ্যোগ। বিজেপির কাছে কোনো জনকল্যাণমুখী কাজ নেই বলে তারা বিরোধীদের নামে ঘৃণ্য রাজনীতি করছে। দেখুন, বর্তমানে যে তৃণমূল সরকার চলছে তারা বিভিন্নভাবে
হিন্দু সনাতনীদের বিশ্বাস অর্জনে ব্যর্থ। তারা সেই 26-এর ভোট প্রচারের জন্য, ভোট বৈতরণী পেরানোর জন্য আজকে তাদেরকে হঠাৎ এই হিন্দু সনাতনীদের কথা মনে পড়েছে এবং তারা এই জগন্নাথ প্রসাদের নামে অ্যাকচুয়ালি রাজনীতি করছে এবং এক্ষেত্রে কোনো আর কোনো এর মধ্যে কোনো এদের স্বার্থ নেই। এদের শুধুমাত্র এদের লক্ষ্য হচ্ছে 26-এ আরও মানুষকে কিছু ভুল বুঝিয়ে তারা এই ভোট বৈতরণী পেরোতে চাইছে। কিন্তু পশ্চিমবাংলার হিন্দু সনাতনীরা তারা দেখেছে, তারা বর্তমান পরিপ্রেক্ষিতেও দেখছে তারা, এবং বিগত দিনে পশ্চিমবঙ্গের বুকে তারা যেভাবে আক্রান্ত হয়েছে দেখেছে। তারা জানে কোথায় ভোট দিতে হবে। এই জগন্নাথের প্রসাদ নিয়ে সেখানে তারা যেখানে যার ভোট দেওয়ার তারা সেখানেই দেবে। এখানে তৃণমূল আর নতুন করে 26-এ বাঁচতে কোনোভাবেই পারবে না। দেখুন, বিজেপি একটা অন্তঃসার শূন্য একটা দল, এদের কিছু করার নেই। ধর্ম নিয়ে এরাই ব্যবসা করে, ধর্ম নিয়ে এরাই রাজনীতি করে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয়ভাবেই যাতে প্রতিটি বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে যায় সেই সুব্যবস্থা করেছেন, এবং যাতে এটার মধ্যে কোনো রাজনৈতিক রং না লাগে সেজন্য কোনো জনপ্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের হাতে এই মহাপ্রসাদ না দিয়ে উনি রেশন ডিলারদের হাতে তুলে দিচ্ছেন, যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই প্রসাদ পেতে পারেন। কারণ সবাই তো আর দীঘায় পৌঁছতে পারছেন না, অনেকেরই অনেক রকম অসুবিধে থাকে, কিন্তু ঈশ্বরের প্রসাদ যাতে প্রত্যেকে পেয়ে যান সেই জন্য তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন। বিজেপির এই ঘৃণ্য রাজনীতির একটা চক্রান্ত, ওদের কিছু করার নেই, ওদের কাছে কোনো ইস্যু নেই, ওদের কাছে কোনো জনকল্যাণমুখী কোনো কাজকর্ম নেই। এই জন্যে ওরা এইসব কথাবার্তা বলে শুধুমাত্র একটা বিরোধিতা করার জন্য একটা অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলোকে পাত্তা দিই না।